আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম আমরা ছিলাম হচ্ছে যে আমরা ফার্স্ট দেখতেছিলাম। ফার্স্টের মাধ্যমে আসলে মূলত আমরা কি চাচ্ছিলাম? আমরা চাচ্ছিলাম যে একটা কলামের প্রথমটা আসো, ওকে? ওই যদি ভ্যালু একাধিক থাকে তাহলে প্রথমটা আসবে। এখন এই নেমের ভ্যালু কিন্তু একাধিক থাকতে পারে, যেমন সে আইডি, ওকে? আইডির ভ্যালু হচ্ছে অন, আইডির ভ্যালু হচ্ছে অন, ওকে? FIRST ফার্স্ট লিখলাম, এখানে একটা ভেরিয়েবল নিলাম SINGLE সিঙ্গেল ভ্যালু ইকুয়াল, ওকে? ফাইন, এটাকে একটু রিটার্ন করি, ওকে? এটাকে একটু কী করবো, রিটার্ন করলাম। ফাইন, রিটার্ন করলাম, সেভ দিলাম। এবার যদি এটাকে আমি একটু যাই আমার ব্রাউজারে অ্যান্ড রিলোড দিই, দেখতে পাবো যে আমার একটা মাত্র ডাটা আসছে। কি? এখন আইডি অন যাদের সেইগুলো আসছে। এখন যদি আমি এইখানে আইডির এগেনস্টে যদি সে টু দেই, কি দেই, টু দেই, তাহলে শুধুমাত্র প্রথমটা আসবে, ওইটার ইউনিকটা আসবে। তার মানে এর মাধ্যমে আমরা একটা জিনিস জানতে পারলাম, তা হলো গিয়ে হয়ার আইডি ইকুয়াল কলামের নাম এখানে ভ্যালু, কলামের নাম এখানে ভ্যালু দিব এবং ফার্স্ট লিখবো সাথে, যাতে করে সিঙ্গেল ওই ডাটার সিঙ্গেল ভ্যালু আসে। যদি ডুপ্লিকেট কখনো থেকে থাকে সেই ডুপ্লিকেটগুলো সে আসবে না। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। তাহলে আমরা ফার্স্টটা বুঝতে পারলাম। কি বুঝতে পারলাম? আবার যদি একবার রিপ্লে করে বলি যে আমি ডাটা চাচ্ছি যে আইডির ভ্যালু 3, আইডি ইকুয়াল 3, তাদের ভ্যালুটা আসো, তাদের ভ্যালু আসো। আমি একটা কলাম বলবো, সেই কলামের এগেনস্টে একটা ভ্যালু বলবো, শুধুমাত্র সেই কলামের এগেনস্টের, সেই ভ্যালুর এগেনস্টের সেই কলামগুলো, সমস্ত অন্য অন্য কলাম যেগুলো আছে সবগুলো চলে আসবে। তাহলে সেজন্য আমরা কি করতে পারি? আমরা ডিবি ক্লাসকে কল করব এসকিউএল সলিউশন অপারেটর দিয়ে, টিবিএল টেবিলটাকে নিয়ে আসবো। এখানে আমরা লিখে দিব আমাদের টেবিলের নামটি, এরপরে বলবো হয়ার মানে হচ্ছে কোথা হতে, হয়ার মানে হচ্ছে কোথায়, হয়ার খোঁজো, কাকে খোঁজো? আইডি মানে কলাম, COLUMN কলাম, COLUMN কলামকে, কলাম লিখতে হবে এইখানে, অ্যান্ড এইখানে দিতে হবে ভ্যালু। কি দিতে হবে? ভ্যালু। আইডি দিতে হবে, এখানে কলাম দিতে হবে, এই পাশে এইখানে কলাম দিতে হবে, এখানে ভ্যালু দিতে হবে। এখন যদি শুধুমাত্র ইউনিক মানে প্রথম একটা চাই, তাহলে লিখতে হবে, কি লিখতে হবে? ফার্স্ট, FIRST ফার্স্ট, ওকে? ওকে, ফাইন। তাহলে এখন এইখানে যে আমাদের কলামের নামটা দিব, এইখানে দেবে ভ্যালুটা। এই ভ্যালুটা অবশ্যই ডাইনামিকলি আসবে। কোথা থেকে আসবে আমরা পরবর্তীতে প্রজেক্ট যখন দেখব তখন বুঝবো। এখন ভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি, ওকে? ফাইন। তাহলে এখানে যদি আমি এখন লিখি যে নেম লিখলাম, কি লিখলাম? নেম লিখলাম। আর যদি কিনা এখান থেকে আমি ম্যানেজারটাকে কপি করে এনে, ভ্যালুটা কপি করে এনে এখানে দিয়ে দিলাম, রাইট? অ্যাবসলিউটলি রাইট, ওকে? এখন যদি এখানে আমরা একটু চেক করতে চাই, কিভাবে চেক করব? যে গেট ডাটা বাই COLU কলাম ভ্যালু, গেট ডাটা বাই কলাম ভ্যালু, ওকে? ফাইন, এটাকে কপি করলাম অ্যান্ড এখানে আমরা পেস্ট করে দিলাম। এবার দেখি সে আমাদের কি বলে বা কি বলতে চায়। রিলোড দেই, দেখবেন শুধুমাত্র একটা এরর খেয়েছি, টেবিল ডাজ নট এক্সিস্ট, TABLE টেবিল কলাম, TABLE টেবিল, আমরা নামে ভুল করেছি, টেবিল। ফাইন, সেভ। এবার রিলোড দেই, আসছে আসছে আমার। কিন্তু আমি প্রথমেই বলে নিচ্ছি, রাজনীতি করার কিছু নেই, আমার প্রচুর টাইপিং মিস্টেক যায়, সেক্ষেত্রে আমার স্পেলিংটা মিস্টেক যায় খুব বেশি। তো চলে আসছে ম্যানেজার, রাইট না? অ্যাবসলিউটলি রাইট। তাহলে এ পর্বে আমরা জানতে পারলাম যে কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে আমরা কোনো একটা কলামের এগেনস্টে আমরা তথ্যগুলো টেনে নিয়ে আসতে পারবো। এখানে আর একটা ফাংশন আমরা শিখবো, সে ফাংশনগুলো কিন্তু এখানে আমি সবগুলো লিখে রাখতেছি, যে ফাংশনগুলো শিখতে চাই সেই ফাংশনগুলো আমরা লিখে রাখতেছি। যেমন আমরা আর একটা ফাংশন এর পরেই শিখবো, তাহলে FIND ফাইন্ড, ফাইন্ড খুঁজে আনবে আইডির এগেনস্টে। ওকে, এই ফাইন্ডের মেথডের মাধ্যমে আইডির এগেনস্টে সে ডাটাগুলো নিয়ে আসবে। তাহলে নেক্সট পার্টে আমরা শিখবো ফাইন্ড, শিখবো কি শিখবো? ফাইন্ড শিখবো। সে পর্যন্ত ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।